27শে ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বিশেষ অধিবেশন হয়েছিল সেখানে আমাদের একটা নির্দেশ দিয়েছেন যেভাবে ভোটার লিস্টের কারচুপি হচ্ছে জায়গায় জায়গায়, সেই হিসাবে এই কারচুপিটার সাফাই আমাদেরকে করতে হবে। সেই হিসাবে প্রত্যেকটি বুথকে আমাদেরকে প্রত্যেক পর্যায়ে ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি করতে হবে। তো সেটা আমরা আজকে জেলার পূর্ণাঙ্গ মিটিং আজকে দেখেছিলাম। বিধায়করাও ছিলেন এখানে, ছিলেন, সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আজকে আমরা একটা নির্দেশ দিয়েছি 7 দিনের মধ্যে প্রত্যেকটা বুথে গিয়ে বুথ কমিটি ভোটার লিস্টে স্ক্রুটিনি করে আমাদেরকে রিপোর্টটা জানাবে। সেই কারণেই আজকে আমরা এখানে একটা বর্ধিত সভা ডেকেছিলাম জেলা কমিটির। চুটিয়াখড় এলাকাতে আজকে পুলিশের সাথে ধস্তাধস্তি, একজনকে রিজার্ভ ব্যাংক থেকে আসামিকে নিয়ে পালালো। সে তৃণমূলেরই নেতা এবং এখনো এলাকায় পুলিশ টহলদারি এলাকায় লাঠিচার্জ শুরু হয়েছে এবং কয়েকজনকে চিহ্নিত করে ধরা হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি ব্যাপারটা। আপনার দলের নেতা যেখানে আমি খোঁজ খবর তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং তীর ধনুক পাওয়া গেছে। আমি খোঁজ খবর নিচ্ছি, আইনের পথে চলবে। আমি খোঁজ খবর নিচ্ছি কি ব্যাপার আছে। এরকম ঘটনা বারংবার দেখা যাচ্ছে। একটা বাঞ্ছনীয় নয়, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর খোঁজ খবর নিয়ে বিস্তারিতভাবে আপনারা যেটা বললেন আমি খোঁজ দিব। 15 ফেব্রুয়ারি এরকমই ঘটনা ঘটেছিল, সেখানে ডিজি আসার মতন পরিস্থিতি হয়ে গেছিল এবং পুলিশের উপরে গুলি চলেছিল। এই ফ্রিজার ভ্যান থেকেই কিন্তু পালিয়েছিল সাজ্জাদ এবং তারপরে আবারও একটা আবার ধরা পড়েছে, সেটা ধরা পড়েছে সাজ্জাদ মারাও গেছে পুলিশকে গুলি করতে গিয়ে। হয়েছে, ঘটনা হয়েছে, ঘটনা যেটা হচ্ছে তদন্ত হচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে।